দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় দিবসে কেন্দ্র করে এই অভিযোগ উঠেছে যে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢুকে পড়ছে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে প্রতিস্থাপন করার দায়িত্ব নিয়েছে, এরকম অভিযোগ উঠছে। সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন শুনে নেব তাদের কাছ থেকে। কি মনে করেন এই বিষয়গুলো? জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগ ছাড়া তারা কখনো চলতে পারেনি। সবসময় জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছে পর থেকেই তারা বিনা ভোটের সরকার ছিল। এরশাদ সাহেবের আমলে যে নির্বাচনগুলো দেখেছেন সেগুলো তার ছিল বিনা ভোটের সরকার। এবং আওয়ামী লীগের সাথে যে নির্বাচনগুলোতে ছিল জিএম কাদের সাহেব, এটাও ছিল বিনা ভোটের, জনগণের কোনো ভোট ছিল না। তার জন্য ওই ঋণ পরিশোধ করার জন্য জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী বাহিনী, যেটাকে বলে হেলমেট বাহিনী, কেউ বলে লাঠিয়ান বাহিনী, তাদের নিয়ে তাদের প্রতিষ্ঠিত করার জন্য তারা পায়তারা করতেছে। জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের একটা বি টিম। আমি এটাকে রাজনৈতিক দল বলবো না, এটা হলো আওয়ামী লীগের একটা কৃতদাস। খুনি হাসিনার যে রকম মনে করেন খুনি এবং জাতীয় পার্টি এরকম খুনি, কিন্তু তারা বলে আমরা জাতীয় পার্টি গণতান্ত্রিক দল। আসলে গণতান্ত্রিক দল না, তারা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দালাল। জাতীয় পার্টি হচ্ছে একটা গৃহপালিত পার্টি, যে পার্টি সবসময় জাতির কান্তি লগ্নে তারা যাত্রা পার্টি হিসেবে পরিচিত লাভ করেছে। তারা আসলে কোনো দেশের মানুষের জন্য কখনোই কাজ করে নাই। হ্যাঁ, তারা সবসময় খুনি হাসিনার দোসর হিসেবেই কাজ করে গেছে। তারা হলো একটা ভণ্ড দল। জাতীয় পার্টি আসলে একটা আওয়ামী লীগের বি টিম। জাতীয় পার্টি একটা স্বৈরাচারী দল। সে একদিন স্বৈরাচারী আছিল, আর এক স্বৈরাচার হয়েছে শেখ হাসিনা। দুই স্বৈরাচার একখান হয়েছে। আমরা আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিকেও বয়কট করতে চাই। আসলে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ব্যানারে থাকবে, এটাই একটা খুব স্বাভাবিক, কারণ তারা হচ্ছে মুদ্রার এপিঠ আর এপিঠ। এদেশে যত নির্বাচন হয়েছে বিনা ভোটের নির্বাচনের সহযোগী একমাত্র জাতীয় পার্টি। আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টির বয়কট করতে চাই। আমরা চাই শান্তি, আমাদের দেশের জন্য এখন শান্তির প্রয়োজন। অতএব আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তো এই দেশে আসার কথাই না, যে যা করেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন আমি দ্বিতীয় প্রশ্নে সাধারণ মানুষের কাছে যেতে চাই। গুম কমিশন খুব সম্প্রতি তদন্ত রিপোর্ট দিয়েছে। তারা বলেছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বা তার যে উপদেষ্টা ছিলেন তারেক আহমেদ সিদ্দিকী, এবং একই সঙ্গে র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদ গুমের সঙ্গে জড়িত ছিলেন। সাধারণ মানুষ কি মনে করে, কেন এই গুম হয়েছিল বা কিভাবে তারা জড়িত ছিলেন? ডিবি হারুন মানুষকে নিয়ে যেভাবে নির্যাতন করেছে, মানুষকে মানুষের অধিকার স্তব্ধ করার জন্য, খুনি হাসিনাকে বসানোর জন্য ডিবি হারুন আমাকে পর্যন্ত নিয়ে গেছে। ডিবি হারুন জড়িত ছিল, মনিরুল ইসলাম জড়িত ছিল, জিয়াউল হাসান জড়িত ছিল। এই শেখ হাসিনার প্রদত্ত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই আয়নাঘর তৈরি করছে। এই জন্য শেখ হাসিনাকে দেশেই নেই, আয়নাঘরে রাখা উচিত। এই গুম হত্যার এবং এই সকল নির্যাতনের জন্য একমাত্র খুনি হাসিনাই দায়ী। হ্যাগো দিয়া গুম করাই তো হাসিনার দীর্ঘমেয়াদী টিকার জন্য। আল্লাহ প্রদত্ত একটা জিনিস আছে, আল্লাহ যা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুমে যারা জড়িত তাদের সবার বিচার হোক। গুমের গোটা শেখ হাসিনার বিচার চাই আমরা। হাসিনা সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সাধারণ নেতা কর্মী সকলকে গুম করছে। শুধু শেখ হাসিনা একা না, তার দোসররা, যে জিয়াউল হক থেকে শুরু করে যে সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত, যে র্যাবের যে কর্মকর্তারা জড়িত, পুলিশের যে কর্মকর্তারা জড়িত, তাদের সকলকে একই আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি আমরা দাবি করি। তারা গুম করবে, নির্যাতন করবে, এটা চালিয়েই তাদের সরকারকে ক্ষমতায় রাখার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।